চিকুন চিকুন খেয়ে পোকা পাতা জড়িয়ে একেবারে ই করে ফেলছে, আর মাজরায় ধানের পাতাগুলো সাদা করে ফেলা দেয় খেয়ে। মাজরা পোকার আক্রমণ প্রচুর পরিমাণে, তার সাথে পচা। সুপ্রিয় দর্শক, আজকে হীরাডাঙ্গার মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা ধান চাষ করে তাদের এখন বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সময়, এই সময়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে মাজরা পোকার যে আক্রমণ, সে আক্রমণটা অনেকটাই বেড়েছে। আপনাদেরকে দেখাবো মাজরা পোকায় কি কি ক্ষতি করে এবং মাজরা পোকার আক্রমণ থেকে বাঁচার কি কি উপায় আছে। চলুন চাষিদের সাথে কথা বলি এবং এর সমাধান কি সেটা জানার চেষ্টা করি। দুই তিন রকম ওষুধ আছে, পচা মারা ওষুধ আছে, পোকার ওষুধ আছে, আর একটা আছে যাতে ধানে মাজরা না লাগে। এখন মাজরার ওষুধই বেশি দেওয়া পড়ছে, আর পচা মারার ওষুধ কমই। কিন্তু হালকা পাতলা পচা লেগেছে, তাই পচা মারা ওষুধই দিয়ে দিচ্ছি। এর সাথে মাজরা পোকার সাথে পোকায় যে সেই চিকুন চিকুন খেয়ে পোকা পাতা জড়িয়ে একেবারে ই করে ফেলছে, আর মাজরায় ই করতেছে। আর একটা বার দেওয়া লাগবে না, সেটা হচ্ছে যখন আমরা এই ধান যখন ফুলে যায় তখন একটা কারেন্ট পোকা লাগে, ওই ওষুধটা দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর দ্বিতীয়ত আর কোনো ওষুধ লাগবে না। ধানে তো খুব পোকা লাগছে, খুব এত পরিমাণ পোকা লাগছে যে পোকা তো নাই গিয়েছে। ওষুধ ওদের এক পাঁচ ফিরে দিয়েছি, ওষুধে কোনো কাজ করছে না। আবার এরপরে পচা নাক দিয়েছে, পচার ওষুধ দিতে হবে, আবার পচার তো খুব পরিমাণ নাক দিয়েছে। মাজরা পোকার আক্রমণ প্রচুর পরিমাণে, তার সাথে পচা। তো এমতো অবস্থায় যে কোনো কোম্পানির ওষুধই তো তুলনামূলকভাবে কাজ করছে না। এখন বেশিরভাগ সমস্যা এই মাজরা লেগেছে, এটাই বড় সমস্যা। তারপরে হালকা পাতলা পচা লেগেছে। আমি তো লেখাপড়া জানি না, ওষুধ আইনে দিয়েছে, ভালো দামি দামি ওষুধ আইনে দিয়েছি, কিন্তু ওষুধ দিয়ে কোনো কাজ করছে না। সপ্তাহে 2 দিন করেও দিয়েছে ওষুধ। পচা লাগেছে খুব, পচা খুব লাগছে মাঠে। এই মাঠে যে ধানের ভুঁই আছে, সব ভুঁইতে এরম পচা নাক দিয়েছে। মাজরায় আক্রমণ করছে, আর পোকা মাকড়ের এবার খুব অতিরিক্ত বেশি। কোনো ওষুধই কাজ করে? ওষুধে ভালো কাজ করছে না। ওষুধ দিচ্ছে মানুষ খুবই, সবাই দিচ্ছে, কিন্তু ওষুধে কাজ করছে না। ধানের পাতাগুলো সাদা করে ফেলা দেয় খেয়ে। আর মানে যেই বাইলটা বড় হবে, ওইটা যদি পাতাগুলো খেয়ে ফেলায় তাহলে তো আর ধান ভালো হবে না। এই সমস্যা। আর পচা লাগলে গোড়ার থেকে পচে যায়, বাইল বেরোনোর অসুবিধা হয়। এখন তো ধানের সব থুর গাছ থুর হয়ে গেছে। একটা আছে অটোফস আছে, আর একটা এটা লেগে নাভারা, এটা নাভারা, এটা পচার ওষুধ। আর এটা হচ্ছে এটা কারাটাপ। 2-3 রকমের ওষুধ দেওয়া পড়ে আপনি। এর ভিতরে সব থেকে ভালো এটা মনে করেন যে অটোফসই দেওয়া পড়ছে বেশি। এর আগে আমি 2 বার স্প্রে করেছি, আর এটা দিয়ে 3 বার। হ্যাঁ, এগুলো দেওয়ার পরে আর হয়তো বা সম্ভবত আর হবে না। এখন আর মাজরা লাগার সময় নাই, একটা দিয়ে দিলে আর হবে না। এছাড়া যেভাবে মাজরা পোকা আবার আসছে, কারেন্ট পোকা, এগুলাই তো ওষুধই কোনো কাজ হচ্ছে না। তো এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি কার্যকর ভূমিকা রাখে, তাহলে ঝিনাইদহের কৃষিরা উন্নত হবে। এখন একটাই আছে, সেটা হলো কারেন্ট পোকা, যেটা ধান ফলার পরবর্তীতে লাগে। এর আগে আর কোনো পোকা লাগে না। এটা বাইলের যে রসটা, ওইটা শুষে নেয়। শুষে নেওয়ার ফলে বাইল সাদা হয়ে যায়, ভিতরে সব ছিটে হয়ে যায়। আর পচার ওষুধ তো কোনোটাই তেমন কাজ করে না, গুণগত মানসম্পন্ন কোনো কিছুই নেই। আছে একমাত্র সিনজেন্টার, তো মিস্টার টপ আর লাঠিভো, তো এগুলাও তেমন এখন কার্যকারী না। আগে ওষুধ দেওয়া হয়েছে শুধু মার্শাল, সে তো পোকার প্রচুর পরিমাণ কাজ হয়েছে। এখন ধান খেতে 4 থেকে 6 বার ওষুধ দেওয়া লাগে, তার থেকে 2000 টাকা প্রতি বিঘায় 1000 টাকা করে ওষুধ লাগে, 6000 টাকার ওষুধই লাগে। এমতো অবস্থায়
সরকার যদি কার্যকর ব্যবস্থা না করে তাহলে কৃষকরা দ্রুতই ধান চাষের প্রতি আগ্রহ হারাই ফেলবে।